নমস্কার বন্ধুরা, সুব্রতস গার্ডেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমার ছাদ বাগানে কি কি লেবু গাছ রয়েছে, লেবু গাছগুলা কোথায় লাগানো আছে এবং লেবুগুলার বর্তমান পরিস্থিতি কি, কতটুকু বড় হয়েছে, আমি কিভাবে লেবু গাছগুলা পরিচর্যা করি তা নিয়ে আজকের এই ভিডিওটি। এই ভিডিওতে আমরা আমার ছাদ বাগানে যেই লেবু গাছগুলা রয়েছে সবগুলা তো কাভার করতে পারবো না, যেইগুলা কাভার করতে পারি ততটুকুই আপনাদের দেখাবো। তাহলে বন্ধুরা চলুন দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে যেই লেবু গাছটি দেখাচ্ছি এটি হলো আমার ছাদ বাগানের একটি ইয়েলো মাল্টা 2 লেবুর গাছ। গাছটিতে 1 2 3 এদিকে 4 5টি লেবু ধরে রয়েছে। বন্ধুরা, এই গাছটির বয়স 1 বছর। গাছটি একটি 12 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে রয়েছে। তো দেখুন গাছটি দেখতে কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, এইবার প্রথম গাছটিতে লেবু এসেছে। তো দেখা যাক লেবুগুলা খেতে কীরকম লাগে। তো এটি হলো আমার ইয়েলো মাল্টা 2 লেবুর গাছ। তারপর যেই গাছটি দেখাচ্ছি বন্ধুরা, এটি হলো আমার ছাদ বাগানের আরেকটি মিশরীয় মাল্টার গাছ। এই গাছটিতেও প্রথমবার ফল এসেছে। গাছটি একটি 12 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে রয়েছে। বন্ধুরা, এই ধরনের জিও ফেব্রিক যে গ্রো ব্যাগগুলো রয়েছে এগুলা খুবই ভালো। আপনি 1 বালতির জায়গা যদি 3 বালতিও জল দেন, যতটুক গাছের ধরার ক্ষমতা ততটুক রেখেই বাদবাকি জলগুলা মানে আউট করে দেবে, বেশি জল জমবে না। আরেকটা জিনিস বন্ধুরা, যদি 1 সপ্তাহ টানা বৃষ্টি থাকে তাহলেও এই ব্যাগগুলার মধ্যে গাছ করতে খুবই ভালো, জল জমার কোনো সম্ভাবনা নেই। আর জল যদি না জমে তাহলে শিকড়ও পচবে না। তো এই গাছটিতেও বন্ধুরা দেখুন 1 2 3 4 5 6 7 8টির মতো লেবু ধরে রয়েছে। দেখুন বন্ধুরা, ছাদ বাগানের জন্য একটি আদর্শ জাত হলো মিশরীয় মাল্টা। তো এই মাল্টাটি খেতে খুবই মিষ্টি প্রকৃতির একটি জাত। তারপরে যেই গাছটি রয়েছে বন্ধুরা, এটিও একটি 12 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে রয়েছে। এই জাতটির নাম হলো ইয়েলো মাল্টা 2। আমার ছাদ বাগানে বেশ কয়েকটি ইয়েলো মাল্টা 2 গাছ রয়েছে। এই গাছটিতেও বন্ধুরা প্রথমবার ফল এসেছে। এই গাছটিতে অনেকগুলা গুটি সেট হয়েছে এবং গুটিগুলা বেশ বড় হয়ে গেছে। বন্ধুরা, আপনাদের সাথে আমি লেবুগুলা যত বড় হতে থাকবে ততই ভিডিও শেয়ার করতে থাকব। এই যে ইয়েলো মাল্টা 2, এই লেবুটি খেতেও খুবই মিষ্টি প্রকৃতির একটি লেবু। বন্ধুরা, আপনারা আপনাদের ছাদ বাগানে এই ধরনের লেবুর গাছ অবশ্যই রোপণ করতে পারেন, ভালো ফল পাবেন। এই গাছটিতেও দেখুন লেবুগুলা ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। তারপর যে গাছটি রয়েছে বন্ধুরা, এটি হলো আমার সবচেয়ে ফেভারিট যেই যাত্রী, সেটি হলো ডেইজি। বন্ধুরা দেখুন এই গাছটিতে কত সুন্দর গুটি সেট হয়েছে। এই গাছটিতে বর্তমানে 8টির মতো লেবু ধরে রয়েছে। বন্ধুরা, এই ডেইজি কমলার বৈশিষ্ট্য হলো এটির কালার। দেখতে এত সুন্দর লাগে, যখন পেকে যায় তখন সম্পূর্ণ একদম অরেঞ্জ কালারের মতো হয়ে যায়। তো এই গাছটিতেও অনেকগুলা লেবু ধরে রয়েছে। তো আগের গাছটি থেকে
এই লেবুগুলা একটু ছোট, ধীরে ধীরে বন্ধুরা বড় হচ্ছে। তারপর যেই গাছটি রয়েছে বন্ধুরা, এটি হলো মিশরীয় মালটার গাছ। এই গাছটিতেও দেখুন কত সুন্দর গুটি সেট হয়েছে, কত সুন্দর গুটি সেট হয়েছে, অনেকগুলা গুটি সেট হয়েছে। আরেকটা জিনিস বন্ধুরা বলে রাখি, গাছের পাতা যদি এই রকম হলদে হলদে কালার হয়ে যায় তাহলে আপনারা অবশ্যই একটি এপসাম সল্ট, যেটি ম্যাগনেসিয়াম সালফেট রয়েছে, সেটি 1 লিটার জলে 2 গ্রাম নিয়ে গাছের গুঁড়ির মধ্যে স্প্রে গাছের মধ্যে স্প্রে করে দেবেন, আর গাছের গুঁড়ির মধ্যেও ঢেলে দিতে পারেন, তাহলে এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। এই গাছটিতেও দেখুন কত সুন্দর গুটি সেট হয়েছে এবং গুটিগুলো ধীরে ধীরে বড় হচ্ছে। তারপর যেই গাছটি রয়েছে বন্ধুরা, এটিও একটি 12 ইঞ্চি জিও ফেব্রিক গ্রো ব্যাগের মধ্যে রয়েছে। এটি হলো জনপ্রিয় আরেকটি জাত কাটাল গোল্ড। বন্ধুরা দেখুন, এই গাছটির বৈশিষ্ট্য হলো এই গাছটি ডুয়া প্রকৃতির হয় এবং প্রচুর পরিমাণে ধরে। তো বন্ধুরা এই গাছটি ছোট হওয়ার কারণে গাছটিতে মোটামুটি 1, 2, 3, 4, ওইদিকে 5, 6টি লেবু এই প্রথমবার এসেছে। দেখুন গুটিগুলা ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। বন্ধুরা আমি গাছগুলার যেইভাবে পরিচর্যা করি, প্রথম দিকে এই গাছগুলাতে আমি 70% মাটি এবং 30% পুরনো গোবর সার দিয়ে গাছগুলাকে লাগিয়ে দেই। তার 3 মাসের মধ্যে গাছগুলাতে অল্প অল্প করে মিক্স খাবার প্রয়োগ করি। দেখুন, তারপর বন্ধুরা যেই গাছটি রয়েছে এটিও একটি জিও ফেব্রিক গ্রো ব্যাগের মধ্যে রয়েছে। বন্ধুরা এই জিও ফেব্রিক গ্রো ব্যাগের বৈশিষ্ট্য হলো এইগুলা খুব ভালো এবং অনেক দিন টিকে এবং জল ধারণ ক্ষমতা প্রয়োজন ততটুকুই এই ব্যাগগুলার মধ্যে ধরে। তো এটি হলো একটি পাকিস্তানি কমলা লেবুর গাছ। এই গাছটিতেও দেখুন বন্ধুরা প্রথমবার গুটি সেট হয়েছে। জানি না কতগুলা গুটি টিকবে। এখান দেখুন 1, 2, 3, 4, 5 আর এদিকে আরেকটি আছে বন্ধুরা 6। গাছটি দেখুন দেখতে কত হেলদি লাগছে। বন্ধুরা গাছগুলার যদি সঠিকভাবে আপনারা পরিচর্যা করেন তাহলে ছাদ বাগানের মধ্যেও আপনারা ভালো প্রজাতির লেবু গাছ করতে পারবেন এবং ফলনও ভালো হবে। তারপর বন্ধুরা যেই গাছটি দেখাচ্ছি এটিও একটি 12 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে রয়েছে। এটি হলো চাইনা কমলার গাছ, রাম লঙ্ঘন। দেখুন বন্ধুরা এই গাছটিতেও কয়েকটি গুটি এসেছে। এই চাইনা কমলার একটি উইক পয়েন্ট হলো এইগুলোর মধ্যে প্রচুর পরিমাণে বিচি থাকে এবং যখন লেবুগুলা পাকে তখন দেখতে খুবই সুন্দর লাগে। তার জন্য এই লেবু গাছটি আমি লাগিয়েছি। তো বন্ধুরা দেখুন এই লেবু গাছটিতেও অনেকগুলা গুটি সেট হয়েছে, ভেতরের দিকেও আরও অনেকগুলা গুটি রয়েছে। তারপর বন্ধুরা নেক্সট যেই গাছটি দেখাচ্ছি এই গাছটি হলো আফ্রিকান ইয়েলো মাল্টা। দেখুন বন্ধুরা এই গাছটিতেও বেশ কয়েকটি গুটি সেট হয়েছে এবং গুটিগুলা ধীরে ধীরে বড় হচ্ছে। গুটিগুলা অন্য গুটির তুলনায়
বেশ বড় হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আপনারা আমার ছাদ বাগানে যেই লেবু গাছগুলা রয়েছে, এছাড়াও আরও অনেকগুলা গাছ রয়েছে, অন্য ভিডিওতে একদিন শেয়ার করব। তো তাহলে বন্ধুরা, আমার ছাদ বাগানে যেই লেবু গাছগুলা রয়েছে এবং যেই গাছগুলোর মধ্যে গুটি এসেছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আরও অনেকগুলা গাছ রয়েছে, অন্য দিন তার ভিডিও একটি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের মতো এতটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কোনো কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই লিখবেন। ধন্যবাদ।